এই চুইঝাল খাবারটা আমার অনেক বেশি পছন্দের। আর সেদিন আমাদের চুইঝাল খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল। বাসা থেকে একদম কাছেই হচ্ছে সিরাজ চুইকোস। সো অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা চলে যাই সিরাজে। আর যেহেতু এখানকার খাবার এর আগেও আমি খেয়েছি, তখন বেশ ভালোই লেগেছিল, বাট এবার খাওয়ার পরে আমরা টোটালি ডিসঅ্যাপয়েন্ট হই। তো আমাদের সাথে ঠিক কি হয়েছিল আর কোন খাবারে কি সমস্যা ছিল সেই সবই বলবো আজকের ভিডিওতে। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্ট ইনটু দ্য ভিডিও। সো ভেতরে ঢুকি আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিই আর দেখলাম যে গরু কিংবা খাসি যে কোনো চুইঝালের দামই এখন 200 টাকা। চুইঝালের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম সাদা ভাত, আর ভাতের উপরে ওরা যে ঘিটা দেয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর একটা বড় বোলের মধ্যে করে তারা চুইঝাল নিয়ে আসে, যেটা দেখি যে কারো খেতে মন চাইবে। আর এই বোলের মধ্যে যে মাংসগুলো থাকে সেখান থেকে কিন্তু যে যার পছন্দ অনুযায়ী মাংসগুলো চুজ করে নিতে পারে। বাট স্যাডলি 200 টাকায় মাত্র এক পিস মাংসই দেয়া হয়, আর সাথে থাকে কয়েকটা চুই আর কয়েকটা আস্ত রসুন। সো আমাদেরকেও সবকিছু খুব ভালো করে সার্ভ করে দিচ্ছিল। বাট গাইস, তোমাদের কাছে কি মনে হয় 200 টাকায় মাত্র এক পিস মাংস এটা কি আসলে ওর্থ? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। সার্ভ করা পর্যন্ত সবকিছু একদম ঠিকঠাকই ছিল, বাট যখন এই মাংসটা আমি ভাঙতে চাই এটা লিটারালি ইটের মতো শক্ত ছিল, ভাঙাই যাচ্ছিল না হাত দিয়ে। অনেক টানাটানি করে ছিটতে হয়েছে, বাট আমি একটুখানি স্যাটিসফাইড হই এই রসুনটা দেখে। এই রসুনগুলো হাত দিয়ে প্রেস করার পরে ভিতরের সবকিছু বের হয়ে যায়। এটা দেখতে আর খেতে এত বেশি মজা। এরপর আমি সবকিছুকে খুব সুন্দর করে একসাথে মেখে একটু ট্রাই করি। বাট গাইস, মাংস তো শক্ত ছিলই, ওই দিন ওদের গ্রেভিটা খেতেও ভালো লাগছিল না। আমরা যেহেতু সিরাজে অনেক এক্সপেকটেশন নিয়ে খেতে গিয়েছিলাম, বাট ওই দিনের খাবার আমাদের কাছে একটুও ভালো লাগে নাই। আমার প্লেটের মাংসটা খুবই শক্ত ছিল, আর গ্রেভি থেকেও চুইঝালের তেমন কোনো ফ্লেভারই আসছিল না। অনেকেই বলে থাকে সিরাজের থেকে নাকি আব্বাসের চুইঝাল খেতে ভালো, বাট আমি এখন পর্যন্ত আব্বাসের চুইঝাল ট্রাই করি নাই। তোমরা যদি কেউ আব্বাসের চুইঝাল খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আব্বাসের চুইঝাল আসলেই সিরাজের থেকে ভালো কিনা। আর আমরা যেহেতু দুইজন গিয়েছিলাম, আমার প্লেটের মাংসটা শক্ত হলেও আরেকটা প্লেটের মাংস কিন্তু নরমই ছিল, বাট ওই মাংসটা একদম লবণ দিয়ে ভরা ছিল। তো এরপর চাটনি দিয়ে আমরা কোনো রকমের খাওয়া শেষ করি। এরপর নিয়েছিলাম তাদের নিউ একটা আইটেম মালাই লাচ্ছি, যেটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আর এটার টেস্ট খুবই ভালো ছিল, ভিতরে অনেকখানি মালাইও দেওয়া ছিল, যার কারণে খেতে বেশ ভালোই লেগেছে। এরপর নিয়েছিলাম একটা দই, বাটি দইয়ের টেস্ট কেমন যেন ছিল, একদম অদ্ভুত টাইপের একটা টেস্ট। দইটা দেখতে যত লোভনীয় লাগছিল, বাট এটা খাওয়ার পরে একদমই ভালো লাগছিল না, একদম পানসে টাইপের একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো সিরাজে গিয়ে এবারের এক্সপিরিয়েন্স আমাদের একদমই ভালো ছিল না। তোমরা কে কে এর আগে সিরাজের চুইগোস্ত খেয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমাকে কমেন্টে বলো। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও and don't forget to follow me for more such content.